সংযম, ইবাদত, আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। কিন্তু এবছর রোজা এসেছে এক ভিন্ন বাস্তবতায়। রমজানের মাত্র 11 দিনের মাথায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরু করে। যুদ্ধের আতঙ্ক, নিরাপত্তার শঙ্কা ও অর্থনৈতিক চাপের মাঝেও দেশটির মুসলিমরা ধর্মীয় অনুশাসন মেনে রোজা পালন করছেন। তবে এবারের রমজান অনেকের কাছেই অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ও কঠিন। ইরানের বিভিন্ন শহরে চলছে বিমান হামলার আতঙ্ক। দেশটিতে সরকারিভাবে ইবাদত ও জনসমাগমে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বিমান হামলার আতঙ্কের জন্য মসজিদের পরিবর্তে বেসমেন্ট বা সেফ হাউসে নামাজ ও রোজা পালন করছে ইরানি মুসলিমরা। ড্রোন হামলা এড়াতে সেহরি ও ইফতারে জনগণকে আলোর ব্যবহার কমাতে নির্দেশ দিয়েছে তেহরান প্রশাসন। স্থানীয়দের মতে, যুদ্ধের সংখ্যা মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে। অনেক দোকানপাট আগেই বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে কিছু খাদ্যপণ্যের দামও বেড়েছে। তবুও মসজিদগুলোতে সীমিত পরিসরে তারাবি নামাজ ও দোয়া মাহফিল চলছে। অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বিশেষ মোনাজাত করছেন। তেহরানের এক বাসিন্দা জানান, রোজার সময় সাধারণত পরিবার ও বন্ধুদের সাথে আনন্দের পরিবেশ থাকে, কিন্তু এবার চারিদিকে অনিশ্চয়তা। তবুও আমরা রোজা রাখছি এবং আল্লাহর কাছে শান্তির জন্য দোয়া করছি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ধর্মীয় আচার পালনের মাধ্যমে সাধারণ মানুষেরা তাদের মানসিক শক্তি ও আশ্রয় খুঁজে নিচ্ছেন। কঠিন বাস্তবতার মধ্যেও রমজানের আধ্যাত্মিকতা অনেকের কাছে আশা ও ধৈর্যের প্রতীক হয়ে উঠেছে। যুদ্ধের ছায়া যতই ঘন হোক, ইরানের মুসলিমরা মনে করেন রমজান শুধুমাত্র সংযমের মাস নয়, বরং সংকটের মধ্যে ঈমান ও ধৈর্য রাখার এক বড় পরীক্ষা। এপি পলাশ, টাইমস টুডে।